মর্নিং এভরিবাডি। আজ 2 তারিখ, আমাদের ইউনিভার্সিটিতে ছুটি রয়েছে, তাই আজকে আমরা অ্যাপার্টমেন্টেই রয়েছি। আমি খুব হেভি রিডার ছিলাম, কিন্তু গত বহু বছর হলো মাদাম সুচন্দ্রার সাথে আমি রয়েছি। আমার পড়াশুনোর পরিমাণ প্রায় 0-তে গিয়ে পৌঁছেছে এখন, কারণ মাদাম সুচন্দ্রা ততটা রিডিং পছন্দ করে না। বিয়ের আগে মাদাম সুচন্দ্রাও পড়াশুনো করতো প্রচুর, কিন্তু বিয়ের পর থেকে ধীরে ধীরে পড়াশুনোর পরিমাণ কমতে থাকে। খুবই হতাশা এবং নিরাশার মধ্যে থাকি যখন ছুটি থাকে। বইগুলো পড়ে রইল সবই প্যাকেট বন্দি হয়ে। রাগে এবং অভিমানে সেই প্যাকেটগুলো আমি একটা প্লাস্টিক র্যাকে রেখেছি। সেগুলো ড্যাম্প থেকে বাঁচাতে এবং ধুলো থেকে বাঁচাতে কাপড় চাপা দিয়ে রাখা হয়েছে। আমি ছুঁইনি বইগুলো বহু মাস, কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই। যাই হোক, আমাদের দুজনের মধ্যে অনেক কিছুই মেলে না, আর আমার এই ভ্লগ বানানোর মাধ্যমে আমাদের সম্পর্কে কোনো রকম মিথ্যা ইনফ্লুয়েন্স তৈরি করার কোনো বাসনাই আমার নেই। লুকোনোর মতন আমার কিছুই নেই জীবনে। তো সবসময় মন ভালো লাগে না যখন একা থাকতে হয় মাদাম সুচন্দ্রার সাথে, তখন কোথাও বেরোনোর সুযোগ থাকে না। মিউজিক বা গান আমি খুব চর্চা করতাম ছোটবেলা থেকে, রোজ হারমোনিয়ামে গান গাইতাম। হয়তো কোনো অনুষ্ঠানে গাইনি কোনোদিন, কিন্তু বাবা মাকে শোনাতাম এবং নিজেই গাইতাম রোজ। বহু রবীন্দ্রসঙ্গীত আমি বাজাতাম আর গাইতাম বাড়িতে। কিন্তু মাদাম সুচন্দ্রার সাথে থাকতে থাকতে ধীরে ধীরে গান এবং বাজনা দুই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কারণ মাদাম সুচন্দ্রা আর্ট, রিডিং এবং মিউজিক এই সব কিছু চর্চার পরিপন্থী, খুব একটা পৃষ্ঠপোষক নয়। তবে মাদাম সুচন্দ্রা খুবই কেয়ারিং মানুষ, তার সাথে থাকতে খুবই ভালো লাগে। কারণ যখন শরীর খারাপ হয় আমার, তখন সে খুবই আমার যত্ন নেয় এবং শি ইজ এ সুইট হার্ট। মাদাম সুচন্দ্রা ভালোবাসে খুবই, তবে তার সাথে আমার অভ্যাসের কোনো রকম মিল আসেনি। দেখা যায় মাদাম সুচন্দ্রার জীবনচর্যা এবং আমার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তার ফলে আমি একটা রুটিন লাইফ, যেটা আমি খুবই বলে থাকি সব স্টুডেন্টসদের এবং সবাইকেই, কারণ সেই রুটিন লাইফের মাধ্যমে আমি আমার পড়াশুনোর সময় যথেষ্ট ভালো সুফল পেতাম। সেই কারণেই আমার ইচ্ছা ছিল আমার জীবনেও সুন্দর একটা রুটিন ইম্পোজ করার, কিন্তু সেসবের সুযোগ হয়নি কোনোভাবে, কারণ আমাদের মধ্যে খুব একটা মিল নেই মাদাম সুচন্দ্রা এবং আমার মধ্যে। তার চিন্তা ভাবনা, তার জগৎ এবং তার জীবনচর্যা, জীবনশৈলী সম্পূর্ণই আমার থেকে আলাদা। তবুও আমাদের মধ্যে এত বিবাদ এবং ভিন্নতা সত্ত্বেও আমাদের মধ্যে একটা গভীর ভালোবাসা রয়েছে। তার ফলে আমরা একে অপরকে ছেড়ে যেতে পারিনি। যাই হোক, অনেকগুলো কথা বললাম, কারণ আমার উদ্দেশ্য যে আমাদের কাপলকে এরকম জনসমক্ষে বারে বারে আপনাদের কাছে নিয়ে এসে কোনো রকমভাবে একটা মিথ্যা পজিটিভিটির আবহ, অল পজিটিভ আবহ তৈরি করার আমার কোনো রকম বাসনা নেই, কারণ আমি খুবই ট্রান্সপারেন্ট মানুষ। আমি গিটার বাজাতাম ছোটোবেলা থেকে এবং গিটার শেখাও শুরু করি কোভিডের সময়। তখন মাদাম সুচন্দ্রা থাকতো তারই বাড়িতে আর আমি থাকতাম আমাদের বাড়িতে। আমাদের বিয়ে হয়ে গেছিলো তখন। সেই সময় আমি বাজাতাম গিটার, শিখতে যেতাম একজন স্যারের কাছে, অত্যন্ত প্রতিভাবান একজন স্যারের কাছে, কিন্তু সেটুকুও কন্টিনিউ করতে পারিনি, কারণ ধীরে ধীরে ইউনিভার্সিটি খুলে যায়, আমরা চলে আসি এখানে।
এবং নিজের চেষ্টাতেই আমি অভ্যাস করতে থাকি, কিন্তু সে মিউজিক চর্চা বন্ধ হয়ে যায়। যখন খুব মন খারাপ থাকতো, হতাশ থাকতাম, নিরাশ থাকতাম, তখন আমি এই জঙ্গলের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতাম আর মিউজিক চর্চা করতাম। কিন্তু সেই মিউজিকটাও ধীরে ধীরে বন্ধ করে দিই আর ওএলএক্সে গিটারটা বিক্রি করার চেষ্টা করছি। এবং জানি না কবে আমি আবার মিউজিক বাজানো শুরু করতে পারবো। এবং আমার এখনও রিডিং পড়ার লোভ যায়নি, যদিও কবিতা এবং গল্প লেখা আমি জেদ করে ফের শুরু করেছি। তবে হ্যাঁ, পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার কারণে, যদিও তার জন্য আমিই সম্পূর্ণ দায়ী, বলতে পারেন অভিমান এবং জেদ। তো পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার ফলে আমার যেটা হয়েছে, এখন যেসব কবিতা বা গল্পগুলো লিখি, পড়ে হয়তো অনেকেরই ভালো লাগবে, কিন্তু সেগুলো খুবই টেকনিক্যাল হয়ে গেছে এবং আমার মনে হয় খানিকটা কৃত্রিম লাগে। হ্যাঁ, মনে হয় না সবসময় সব কবিতাগুলো বা সব গল্পগুলো আমার হৃদয় থেকে উঠে আসছে। কখনো মনে হয় একটু আড়ষ্ট হয়ে যাচ্ছে লেখা, কারণ এই লেখাগুলো আমি লিখছি খানিক জেদের বসে। বহুদিন লেখা আঁকা বন্ধ রেখে তারপরে আবার আমি এই 2-1 মাস হলো লেখা এবং আঁকা শুরু করেছি। আশা করি আমি আবার মিউজিক চর্চা শুরু করতে পারবো। এবং গানের জন্য তো এখানে হারমোনিয়াম নেই, তো আমি কি করে প্র্যাকটিস করব, সেটাও একটা বিষয়। একটা করে গান অন্তত আমার বাবাকে প্রায় রোজ ফোনে শোনানোর চেষ্টা করি। সেইভাবে খানিকটা গানের অভ্যাস রয়েছে, যদিও ওই বাথরুম সিঙ্গার এর বেশি আমি কিছুই নই। কিন্তু যাদের গান ভালো লাগে, বাজনা ভালো লাগে, তাদের গান বাজনা ছেড়ে থাকা খুবই কঠিন। তবে এই ধরনের জীবনচর্চা আমি নিজেই বেছে নিয়েছি। আমি যেমন বললাম যে মাদাম সুচন্দ্রা এইসব বিষয়গুলো সাথে খুব একটা মিল পাওয়া যায় না মাদাম সুচন্দ্রার। আমার যেসব পছন্দ, যে ধরনের লাইফস্টাইল পছন্দ, তার সাথে খুব একটা মিল নেই মাদাম সুচন্দ্রার। মাদাম সুচন্দ্রার একটা নিজস্ব জগৎ আছে, সেও লেখালেখি করে, তবে তার নিজস্ব ধরনে, তার নিজস্ব শৈলী রয়েছে তার জীবনে। এবং আমাদের দুজনের জীবনচর্চা খুবই আলাদা, খানিকটা দুটো প্যারালাল লাইনের মতো, যা কখনোই একে অপরকে টাচ করে না। আর যখন টাচ করে তখন আমি আর ভিডিও বানাই না অনেক দিন। কাশ ফাউন্ডেশন মুম্বাইয়ের দাবি অনুযায়ী আমি আমার চ্যাপ্টারের টাইটেল এবং কন্টেন্ট অনেক কিছু পরিবর্তন করে পাঠিয়ে দিলাম ওদেরকে। দেখা যাক ওরা সিলেকশন করে কিনা। এখন আমরা লাঞ্চ করব, মাদাম সুচন্দ্রা অলরেডি সার্ভ করে দিয়েছে। আমরা মাদাম সুচন্দ্রার ফেভারিট কার্টুন নডি আর তার পছন্দের খাবার খিচুড়ি খাবো। আমার এই খিচুড়ি একেবারেই ভালো লাগে না, কিন্তু একসাথে থাকতে গেলে খেতে হয়। আমি খেতে বসে গেছি, পরে আবার মাদাম সুচন্দ্রার গাড়িটা তৃতীয়বারের জন্য সার্ভিসিংয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। গাড়িটা সার্ভিসিংয়ের জন্য গেল, তো এইসবে ভদ্রলোক এসেছিলেন, নিয়ে গেলেন। আর আমার খাওয়া হয়ে গেছে, প্রদেশের খাওয়াটা একটু বাকি আছে, ও গিয়ে আবার খাবে। আবার আমরা কার্টুন দেখবো আর খাবো। খেতে বসার আগে রিভাইজ করে কাশ ফাউন্ডেশন মুম্বাইতে
আমি আমার পেপারটা পাঠিয়েছিলাম, ওরা যেরকম বলেছিল কনফারেন্স থিমের সাথে লিঙ্ক করে পাঠিয়েছিলাম। তারপরে আবার 30 মিনিট পরেই ওরা লেখে যে ওটাকে কনফারেন্সের টাইটেলের সাথে লিঙ্ক করে পাঠাতে হবে। আবার রিভাইজ করলাম, আবার পাঠিয়েছি, দেখা যাক ওরা যদি পছন্দ করে আমার চ্যাপ্টারটা। খেয়ে দেখো খেতে পারবে কি না। আজ আমরা 3 জনে মিলে ডিনার করছি। আমরা কিছু খাবার দিইনি, হ্যাঁ আমাদের নতুন কলিগ, ওনাকেই খাবার নিয়ে আসতে হয়েছে নিজে থেকে। তো এই আর কি। আর এর সাথে আমরা দেখছি সিম্বা, সেটাও আমাদের নতুন কলিগ দেখতে চায়নি, সেটাও আমরাই চাপিয়ে দিয়েছি তার ওপর। তো এই আর কি, আজকের ডিনারটা খুবই ভালো হবে, অনেক গল্প হবে। আরে নামটা আগে বলো, তারপর তো দেখাবে। আমরা আজকে একরকম ডাল আর রুটি খাচ্ছি সিম্বা কার্টুন দেখতে দেখতে। আমরা এই খেতে বসে গেছি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।